নমস্কার বন্ধুরা, পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সকল শিক্ষাকর্মীদের যে অবস্থান বিক্ষোভ চলছে কলকাতাতে, আজ তার তৃতীয় দিন। সোমবার থেকে বিধাননগর সেন্ট্রাল পার্কের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন মঞ্চের 11টি সংগঠনের পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষক এবং শিক্ষাবন্ধু, এছাড়াও সমগ্র শিক্ষা মিশনের শিক্ষাকর্মীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। মূলত এই বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে তাদের এই অবস্থান বিক্ষোভ, এবং তারা যে দাবিটি রেখেছে সমগ্র শিক্ষার সাথে যুক্ত সকল কর্মীদের বেতন 1 মার্চ 2024 সালে সরকারি নির্দেশনামা অনুযায়ী বৃদ্ধি করতে হবে। আজ এই অবস্থান বিক্ষোভে 3 দিনে পদার্পণ করল তারা। এই অবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে সম্মানীয় মনোরঞ্জন বাবু তিনি কি বার্তা দিয়েছেন, সেই বার্তা আপনাদের কাছে আমরা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে, এবং পরবর্তী যেসব লাইভ আপডেট আসতে চলেছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের গণতান্ত্রিক অধিকার আছে সিদ্ধান্ত নেওয়া, কারণ আমরা এখানে যারা সামনে বসে আছি 21 তারিখের মিছিল আমরা করব। কি হবে? তো মিছিল না হবে না? হবে হবে মিছিল হবে, মিছিল হবে। আপনারা 12টার সময় শিয়ালদার মোড়ে, শিয়ালদায় আমাদের যে বকুলতলা গাছ, ওই এখন যে নতুন ট্যাক্সি স্ট্যান্ড হয়েছে, সেখানে 12টার মধ্যে সবাই উপস্থিত হবেন সমবেতভাবে। মিছিল আমরা করব, এটাই আমাদের সিদ্ধান্ত। আমরা আরেকটা সিদ্ধান্ত, আমরা কতগুলো লিডারশিপে যারা আছি ওই সিদ্ধান্তের আমরা পরিবর্তন করছি একটাই, যে আগামীকালের যে জমায়েত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সাথে 5টা জেলার মাথা ছিল, এটা আমাদের 22 তারিখ অবধি ছিল। আজকে আমরা যারা এখানে নেতৃত্ব আছি তাদের সাথে সবাই কথা বললাম, যে অনেকেই বিভিন্ন জেলা থেকে ফোন করছে। যেমন এক্ষুনি আগ্রাম থেকে বললো, স্যার আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, এখন এই যে আপনারা একটা ব্যারিকেড করে দিয়েছেন, তাতে অনেকেই বলছে যে আজকে তো আমাদের উপস্থিত হওয়ার কথা নয়, ঠিক আমরা পরিচালনা করার জন্য আমরা সুষ্ঠুভাবে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। কিন্তু বিভিন্ন জেলা থেকে কতদিন ধরে আমাদেরকে বলাবলি করছে, তাই আমরা এখানে যারা উপস্থিত আছি নেতৃত্ব, তারা এখানে যারা আমরা বসে আছি সবার মধ্যে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে কোনো জেলার আগামীকাল থেকে কোনো ব্যারিকেড থাকবে না। সমবেতভাবে সব জেলায় আগামীকাল 12টার মধ্যে এই অবস্থান মঞ্চে চলে আসবে, এই 11টার মধ্যে এই মঞ্চে চলে আসবে, 11টার মধ্যে। আরেকটা কথা হচ্ছে, রাত্রেবেলা যারা থাকার অসুবিধা মনে করছেন, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যারা রাত্রেবেলা এখানে রাত্রি যাপন করছেন, উদাহরণস্বরূপ আমাদের স্বামীরা প্রথম দিন থেকে এখানে রাত যাপন করছেন, আমরা চেষ্টা করেছি এই ব্যাপারে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সংগঠনকে অতি ধন্যবাদ দিতে হবে। তারা তাদের অফিসটা আমাদের জন্য ছেড়ে দিয়েছে, অল্প ছেড়ে দিয়েছে। তাদের জয়েন্ট সেক্রেটারি, তাদের সহসভাপতি রাজ্যে, তারা পরিষ্কার বলেছে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে নয়, সমগ্র শিক্ষা মিশনের যে কর্মীরা আন্দোলন করছে, সেই আন্দোলনে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সর্বতভাবে থাকে। তারা বহুবার আমাদের সাথে আছে, বিগত আন্দোলনে তারা আমাদের সাথে অংশগ্রহণ করেছে এইভাবে, এবারও তাদের হলঘরটা ছেড়ে দিয়েছে। সুতরাং থাকার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এছাড়াও আমি বলে দিচ্ছি এই কারণে, এছাড়াও আমাদের জানেন যে সিআইটি শ্রমিক ভবন মাদার হাউসের পাশে, সেখানে আমরা 150 লোকে থাকার মতো হলঘর আছে। তাদের জেনারেল সেক্রেটারিকে আমরা চিঠি দিয়েছিলাম যে আমরা থাকার একটু অসুবিধা হতে পারে, আমাদের সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, এমএসকেসের শিক্ষক শিক্ষিকারা। এইমাত্র তারা খবর দিলেন যে তোমাদের কোনো অসুবিধা হবে না, হলঘর তোমাদের জন্য ছেড়ে দেওয়া হলো। সুতরাং আমরা আমাদের এই সংগঠন, আমাদের এই বঞ্চিত, আমরা সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে সিআইটি সাধারণ সম্পাদক এবং সভাপতিকে আমরা অতি অভিনন্দন জানাচ্ছি, কারণ এটাই হচ্ছে সহযোগিতা। এখন রাজনীতি করে সেটা
থেকে পুরো বন্ধ করে দিয়েছে। পুরো বন্ধ হয়েছে, সবে শুরু হয়েছে। অর্থাৎ আগে হুগলি হয়েছে, বাঁকুড়া হলো, দক্ষিণ দিনাজপুর হয়েছে। দক্ষিণ দিনাজপুরে সমস্ত জেলা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল থেকে শতাংশের বিচারে কেউ স্কুলে যাবে না। এমএসসি টিচাররা সহযোগিতা করছে যে কিভাবে সেটাকে কন্টিনিউশন করা যায়, সুতরাং প্রভাব পড়া শুরু করেছে। সুতরাং এই সহযোগিতা বাড়তে থাকলে আন্দোলনের গতি আরো তীব্রতা পাবে। 21 তারিখের মিছিল আমাদের প্রমাণ করে দিতে হবে যে আমরা পিছিয়ে নেই। তুমি আমাদের ফাইল আটকে রেখেছো। ফাইলের নড়াচড়া শুরু হয়েছে, ভিতরের যা খবর আমি পুরোটা ব্যাখ্যা করছি না, কারণ হচ্ছে ফাইলের নড়াচড়া শুরু হয়েছে। আমরা এখানে অবস্থান মঞ্চে বসেছি, ওদিকে ফাইলের নড়াচড়া শুরু হয়েছে। শুধু অবস্থান মঞ্চ চলবে ও ফাইলের নড়াচড়া চলবে। অবস্থান মঞ্চ যেদিন বন্ধ হবে অর্থাৎ ফাইলের নড়াচড়া বন্ধ হবে। সুতরাং এটা পরিচিত সত্য। সুতরাং আমাদের এই অবস্থান মঞ্চ আমাদের চালিয়ে যেতে হবে সামগ্রিক 91,000 কর্মচারীদের স্বার্থে, আমাদের পরিবার পরিচালনা রক্ষার স্বার্থে। সুতরাং আপনারা সঙ্গে থাকবেন আর থাকবেন। আগামীকাল থেকে জমায়েতের কোনো ব্যারিকেড থাকবে না। সমস্ত জেলা তার সুবিধা মতো, তার সময় মতো এখানে আসবে। রাত্রে যাপন যদি কারো অসুবিধা হয় আমরা তাদের ব্যবস্থা করব। সুতরাং জমায়েতের দিকে আপনারা নজর রাখবেন। সমস্ত অংশের কর্মীদের কাছে আমরা আহ্বান রাখছি। আবার বলছি, আগামীকাল থেকে জমায়েতের কোনো ব্যারিকেড থাকছে না। অর্থাৎ শুধু সেন্ট্রালিক 5টা জেলা আসবে তা নয়, যে কোনো জেলা যে কোনো সময় 11টা থেকে 4টের মধ্যে তারা অবস্থান মঞ্চে আসবে। এই বলে সবাই আমি আজকে এখনো আমাদের 4টি অবধি আছে, আমরা যারা এই পর্যন্ত হয়ে আছি আমরা এখানে বসবো। এখানে আমরা 4টি অবধি থাকবো। সেই 4টি অবধি আমাদের অবস্থান করতে হবে। আপনারা যারা আছেন তাদের ব্যবস্থা করে তো আমরা এখান থেকে ছাড়বো। সুতরাং এটাই বলার জন্য আপনাদের কাছে সুতরাং শুরু হয়েছে। আপনারা যারা প্রত্যেক দিন আসতে পারেন সেইভাবে আপনারা আসবেন। এটাই বলে শেষ করছি। এখনো আমাদের কাছে আছে তারা করবেন। আর আমার বলছি যে পার ডে 2,000 থেকে 9,500 টাকা খরচ। কেন খরচ আপনাদের যদি কোনো আগে বলে দিয়েছি। 8খানা মাইক দেওয়া হয়েছে, 3 2400 টাকা। দুটো ব্যাটারি আছে 3,600 টাকা। দুটো ভাড়া আছে, মেশিন ভাড়া আছে 2,500 টাকা। তাহলে ভাবুন, এদিকে 2400 টাকা, ওদিকে 1100 টাকা, 3500 টাকা হচ্ছে তার ইলেকট্রিক। এই যে মেরাটটা আমরা রেখেছি সমাজে, এটা আমাদের অবশ্যই খরচা বেশি। এই মিনিমাম 4,000 টাকা দিতে হবে। এই 4 আর এই 8,000 টাকা হচ্ছে পার ডে মিনিমাম খরচ। সুতরাং আমরা